প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আজকের এই ভিডিওটি হচ্ছে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের থার্ড সামেটিক পরীক্ষার সাজেশন। ভিডিওটি আগে বাড়ানোর আগে বলে দিই, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। তাহলে আমার এই প্রত্যেকটা যতগুলো ভিডিও আমি পোস্ট করি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তবে প্রশ্নের দিকে এগোনো যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। প্রথমে প্রশ্ন আছে, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে হয়। এখানে 4টে অপশান আছে। 4টে অপশানে কোনটা সঠিক হবে? এ, বি, সি, ডি। সঠিক উত্তর হবে বি। তারপরে প্রশ্নে যাসি, নিউটনের তড়িৎ আধানের পরিমাণ। নিউটনের তড়িৎ আধানের পরিমাণ কত? এখানেও 3টে অপশান, এ, বি, সি, ডি। সঠিক উত্তর হবে কোনটি নয়, ডি। তারপরে প্রশ্ন, 17 গ্রাম অ্যামোনিয়াতে যে পরিমাণ হাইড্রোজেন থাকে তার পরিমাণ কত? অপশান এ 3G, অপশান বি 6G, অপশান সি 4G, অপশান ডি 5G। উত্তর হবে 3G। তারপরে প্রশ্ন, একটি প্রাকৃতিক কোলয়েড হলো। প্রাকৃতিক কোলয়েড কি? ইউরিয়া দ্রবণ, সালফার সাল, গ্লিসারিন ও জলের মিশ্রণ, কুয়াশা। সঠিক উত্তর হবে কুয়াশা। তারপরে প্রশ্ন 5 নম্বর, নিচের যৌগটি বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়। নিচের কোন যৌগটি বলয় দ্বারা পরীক্ষা শনাক্ত করা হয়? NaCl, HCl, HNO3, H2SO4, সালফিউরিক অ্যাসিড। কোনটা হবে? সঠিক উত্তর হবে HNO3। তারপরে প্রশ্ন, নিচের যে জোড়াটি সঠিক সেটি লেখো। এখানে জোড়া বলা আছে, দই, পাইরুভিক অ্যাসিড, তেঁতুল, ল্যাকটিক অ্যাসিড, লেবু, ম্যালিক অ্যাসিড, পিঁপড়ে, ফর্মিক অ্যাসিড। নিচের যে জোড়াটা সঠিক সেটি লিখতে হবে। কোন জোড়াটা সঠিক? এখানে সঠিক জোড়া হবে অপশান ডি, পিঁপড়ে ফর্মিক অ্যাসিড উৎপন্ন করে। তারপরে, পেট্রোলিয়াম থেকে পেট্রোল ও ডিজেল পাওয়া যায় নিচের কোন পদ্ধতিতে? আংশিক পাতন, পরিসারাবন, ঊর্ধ্বপাতন, পাতন। সঠিক উত্তর হবে অপশন এ, আংশিক পাতন। তারপরে প্রশ্নে যাই, জলে ক্লোরিনেশন করা হয় জলের মধ্যে উপস্থিত জীবাণুকে ধ্বংস করার জন্য, জলের স্বাদ বাড়াবার জন্য, জলের ক্ষরতা দূর করার জন্য, ঘোলা জলকে স্বচ্ছ করার জন্য। জলে ক্লোরিন কেন মেশানো হয়? অপশন ই সঠিক, জলের মধ্যে উপস্থিত জীবাণুকে ধ্বংস করার জন্য। তারপরে প্রশ্ন, সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত হয়? 0 হয়, সর্বোচ্চ হয়, 109 সেন্টিমিটার হয়, 209 সেন্টিমিটার। সঠিক উত্তর হবে 0 হয়। তারপরে প্রশ্ন, মাত্রাবিহীন কিন্তু একযুক্ত রাশি হলো। মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত রাশি। চাপ, বেগ, ক্ষেত্রফল, ঘনকোণ। কোনটা হবে? অপশন এখানে 4টা, সঠিক উত্তর ঘনকোণ। তারপরে প্রশ্ন, একটি বস্তু অবাধে ওপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে স্থির রাশি হলো। একটি বস্তু অবাধে বিনা বাধায় ওপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে স্থির রাশি হলো সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ। কোনটি হবে? সঠিক উত্তর হবে ত্বরণ। তারপরে প্রশ্ন, প্রযুক্ত বল এফ এর লম্ব অভিমুখে কোনো বস্তুর এক সরণ ঘটলে ওই বল দ্বারা কৃত কার্য Fx, Fx2, 2Fx, 0। সঠিক উত্তর হবে 0। তারপরে প্রশ্ন, 13 হার্জ যে রাশির একক সেটি হলো কম্পাঙ্ক, পর্যায়কাল, বিস্তার, তরঙ্গবেগ। কোনটি হবে? সঠিক উত্তর হবে কম্পাঙ্ক, অপশন এ কারেক্ট।
তারপরে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 20টি প্রশ্ন আছে। 20টি প্রশ্ন। 1.11O2 সমান এর ইলেকট্রন বিন্যাস লেখো 2,8। অথবা নাইট্রিক অ্যাসিডের পারমাণবিকতা কত? নাইট্রিক অ্যাসিডের পারমাণবিকতা কত? সঠিক উত্তর হবে নাইট্রিক অ্যাসিডের পারমাণবিকতা 5। তারপরে প্রশ্ন, মৌলিক অণু কি? মৌলিক অণু উত্তর এখানে করেই আছে। একটি মাত্র মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলিক পরমাণু বলে, যেমন O2। তারপরে প্রশ্ন আসি, যৌগিক অণু কি? যৌগিক অণু কাকে বলে? একাধিক মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে যৌগিক অণু বলে, যেমন H2O। তারপরে প্রশ্ন, গলাবার লবণে কত অণু কেলাস থাকে? কেলাস জল থাকে। গেলাবার জলে লবণে 10 অণু কেলাস জল থাকে। তারপরে শূন্যস্থান পূরণ করো। 100 ml জলে 10 গ্রাম Na2CO3 দ্রাব্য দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে ড্যাশ বলে। সঠিক উত্তর হবে সম্পৃক্ত দ্রবণ বলে। 100 ml জলে 10 গ্রাম Na2CO3 দ্রাব্য দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। তারপরে TNT একটি বিস্ফোরক পদার্থ। এটি উৎপন্ন করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? HNO3 সঠিক উত্তর ব্যবহার করা হয়। তারপরে কোন অ্যাসিড মিউরেটিক অ্যাসিড নামে পরিচিত? কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলে? HCl অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলে। তারপরে একটি অধাতব অক্সাইডের নাম লেখো যার জলীয় দ্রবণ আম্লিক। সঠিক উত্তর SO2। তারপরে প্রশ্ন, ক্রোনোমিটার কি? ক্রোনোমিটার হলো পুষ্টি পরিমাপক যন্ত্র। ঘনত্বের মাত্রীয় সংকেত লেখো। ঘনত্বের মাত্রীয় সংকেত হচ্ছে ml3। তারপরে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? এর মান কত? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? উত্তর হবে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এর মান 1 গ্রাম ঘন সেন্টিমিটার। তারপরে পানীয় জলে ফ্লোরাইডের পরিমাণ বেশি হলে কোন ধরনের রোগ হয়? পানীয় জলে ফ্লোরাইডের পরিমাণ বেশি হলে ফ্লোরোসিস রোগ হয়। তারপরে প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলে কোন রোগের সৃষ্টি হয়? আর্সেনিক দূষণ ফলে ব্ল্যাক ফুট রোগের সৃষ্টি হয়। তারপরে প্রশ্ন শূন্যস্থান, পরমাণু বায়ুর চাপের মান 101325 PA। তারপরে বায়ু শূন্যস্থানে 1 কেজি তুলা ও 1 কেজি লোহার মধ্যে লোহার ভর বেশি, তুলার ভর বেশি, উভয়ের ভর সমান? সঠিক উত্তর হবে উভয়ের ভর সমান। তারপরে ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ও শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান হবে। মূল নীতি এটা। তারপরে কোন তাপ থার্মোমিটার ধরা যায় না? লিন তাপ থার্মোমিটারে ধরা যায় না। সঠিক উত্তর। তারপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করা, গ্যাসের মধ্য দিয়ে ক্যাথোড রশ্মি প্রবাহিত করলে গ্যাসটি কি হয়? ড্যাশ হয়, গ্যাসটি আয়নিত হয়। উত্তর হবে। তারপরে প্রশ্ন, ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে ঋণাত্মক কোণার স্রোত। তারপরে সত্য না মিথ্যা লেখো। যে বস্তুর ত্বরণ যত বেশি তার জাড্যও তত বেশি। সত্য না মিথ্যা? উত্তরটি হবে সত্য। তারপরে প্রশ্ন, সমুদ্রতীরে গতিশীল বস্তুর ত্বরণ থাকতে পারে। সত্য। কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়? সঠিক উত্তর হবে রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা যায়।
তারপর প্রশ্ন, দুটি ভেক্টর রাশি গুণফল দ্বারা তৈরি একটি স্কেলার রাশির নাম লেখো। দুটি ভেক্টর রাশি গুণফলে তৈরি একটি স্কেলার রাশির নাম হচ্ছে কার্য। তারপর প্রশ্ন, অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি? সঠিক উত্তর হবে 1 অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। জেএস কোন রাশির একক? জেএস ক্ষমতার একক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, শব্দের প্রতিধ্বনি ব্যবহারিক প্রয়োগ লেখো। শব্দের প্রতিধ্বনি ব্যবহারিক প্রয়োগ হলো সমুদ্রের গভীরতা নির্ণয়। তারপরে শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা 20 থেকে 20,000 HZ। তারপরে বেল ও ডেসিবেল এর মধ্যে সম্পর্ক লেখো। বেল আর ডেসিবেলের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ডেসিবেল সমান 0.1 বেল। তারপরে প্রশ্ন, স্তম্ভ মিলাও। স্তম্ভ মিলাও একটা না একটা আসবেই, অবশ্যই এই স্তম্ভ মিলাওটা দেখে নেবে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। উত্তর করে দিয়েছি এখানে। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। বেঞ্জিন ও জলের মিশ্রণ হচ্ছে বিয়োগী ফেনেল। অ্যাসিটন ও জলের মিশ্রণ হচ্ছে আংশিক পাতন। বালি ও আয়োডিনের মিশ্রণ হচ্ছে ঊর্ধ্বপাতন। NaCl ও জলের মিশ্রণ দ্রবণ হচ্ছে পাতন। এরকমভাবে উত্তরটা পরীক্ষার খাতাতে লিখতে হবে। তারপরে প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 মার্কের 15টা প্রশ্ন আছে এখানে। আইসোটোপ ও সমস্থানিক কাকে বলে? অথবা আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? মৌল বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইমালশন কাকে বলে? উদাহরণ দাও। অথবা কলএডকে কি দ্রবণ বলা যায়? 3 নম্বর প্রশ্ন হচ্ছে অম্লরাজ কি? 4 নম্বর হচ্ছে বালি ও আয়োডিনের মিশ্রণ থেকে উৎপাদনগুলিকে পৃথক কিভাবে করবে? তারপরে জলের ক্ষরতা কোন এককে মাপা হয়? আয়নমুক্ত জলের ক্ষরতা কত? তারপরে প্রশ্ন হচ্ছে শহরাঞ্চলে পানীয় জল সরবরাহ করার আগে জল কিভাবে জীবাণুমুক্ত করা হয়? অথবা জল সংকটের প্রধান 2টি কারণ লেখো। 7 নম্বর প্রবাহী চাপের সংজ্ঞা লেখো। এটি স্কেলার না ভেক্টর রাশি তা লেখো। খুব ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন, অবশ্যই দেখে নিবে। তারপরে হচ্ছে 8 নম্বরে আর্কিমিডিসের নীতি বিবৃত করো। তারপরে হচ্ছে 9 নম্বর এককবিহীন রাশি কাকে বলে? উদাহরণ দাও। অথবা একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির উদাহরণ দাও যাদের একক 3টি মৌলিক দ্বারা গঠিত। তারপরে প্রশ্ন হচ্ছে 10 নম্বর নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অথবা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী জানা যায়? তারপরে 11 নম্বর হচ্ছে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। একটি পাম্পের গায়ে 1.5 HP লেখা আছে, এর অর্থ কী? শব্দের ও শব্দোত্তর শব্দ শুনতে পাই এরূপ প্রাণীর নাম লেখো। 14 নম্বর হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক 4.2 জুল ক্যাল বলতে কি বোঝায়? অথবা 0 ডিগ্রি সেলসিয়াসের জল অপেক্ষা 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফ বেশি ঠান্ডা মনে হয় কেন? তারপরে প্রশ্ন নাই। এখানে 14টা প্রশ্ন দেওয়া আছে, তাহলে হবে 15টা। তার মানে একটা কোথাও ছুটলো। এইখানে মৌল বলতে কি বোঝো, এটা হবে 15 নম্বর। তারপরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 3 মার্কের 8টা আছে। বোধগম্য তাপ ও লীন তাপের মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো। অথবা অসম্পর্কিত বাষ্পের মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো। 2 নম্বর হচ্ছে বরের পরমাণু মণ্ডলের প্রধান 3টি পার্থক্য লেখো। 3 নম্বরে এখানে 3টা প্রশ্ন আছে। 27 গ্রাম জল সমান কত গ্রাম অণু জল? 2 নম্বর হচ্ছে 6.2 গ্রাম ফসফরাস সমান কত গ্রাম পরমাণু ফসফরাস? 3 নম্বর হচ্ছে 1.7 গ্রাম অ্যামোনিয়া কত মৌল অ্যামোনিয়া? এখানে 3টেই করতে হবে। তারপর হচ্ছে সব দ্রবণই মিশ্রণ কিন্তু সব মিশ্রণ দ্রবণ নয়, ব্যাখ্যা করো। বায়ু কি দ্রবণ না মিশ্রণ? অথবা ইথাইল অ্যালকোহলের 2টি ব্যবহার ও ব্যবহারের 2টি ক্ষতিকর প্রভাব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি বেশিরভাগই আসে পরীক্ষাতে, অবশ্যই দেখে নিবে। তারপরে গাঢ় হচ্ছে H1O3 তামার
শিলা মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটে তা রাসায়নিক সমীকরণ সহ লেখো, অথবা শিল্পক্ষেত্রে H2SO4 এর 4টি ব্যবহার লেখো। তারপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, লোহার তৈরি একটি নিরেট গোলকের ব্যাস 14 cm, লোহার ঘনত্ব 7.8 g/cm3 হলে গোলকের ভর কত, অথবা 2.5 g/cm3, গোলকের 200 cm3 চিনি দ্রবণে আরও 100 cm3 জল মেশালে মিশ্রণটির ঘনত্ব কত হবে। তারপরে প্রশ্ন 7 নম্বর হচ্ছে, বীজ গাণিতিক পদ্ধতিতে V2 সমান A2 প্লাস 2FS সমীকরণটি প্রমাণ করো। তারপরে প্রশ্ন, একটি সোর্স লাকা এ মাধ্যমে 10 cm ও বি মাধ্যমে 20 cm দীর্ঘ তরঙ্গ উৎপন্ন করে। এই মাধ্যমে দুটিতে সুরশলাকা থেকে উৎপন্ন শব্দের বেগের তুলনা করো। কমনযোগ্য এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নিবে। এই থেকে আমার এই ভিডিওটি শেষ করলাম।